হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারণ তিশান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই যে ক্ষেত থেকে কিছু টাটকা পালং শাক তুলে নিয়েছি। দেখেন কত বড় বড় পাতা হয়েছে। এই পালং শাক দিয়ে একটা ঝোলের রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই দেখেন গাইস, কত বড় পালং। এখন পালং শাকটা আমি কেটে নেব। এটা ডাটা পাতা, সবই খাওয়া যাবে। আপনারা চাইলে ডাটা খেতে না চাইলে স্কিপ করবেন। আমি ডাটা পাতা সবই কেটে নিচ্ছি। শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি চলে এসেছি। সেটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে পালং শাকের ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। এখন আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে মাছগুলো কেটে নেব। মাছগুলো এখন আমি কেটে নেব। মাছের পেটের মধ্যে প্রচুর পরিমাণ ডিম হয়েছে। বন্ধুরা সাবধানে কাটতে হবে যেন ডিমগুলো না কেটে যায়। খুব সাবধানে মাছের ডিমগুলো বের করে নেব। আমি আমার মন মতো সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মন মতো সাইজ করে কেটে নেবা। আমি আরেকটা মাছ কেটে দেখাচ্ছি। এই মাছটার পেটের মধ্যে পর্যাপ্ত ডিম হয়েছে বন্ধুরা। খুব সাবধানে মাছের পেটের মধ্যে থেকে ডিম বের করে নিতে হবে। দেখো বের করে নিয়েছি। আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আর মাছের এই যে মুড়ো দুটো দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাবো। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এক সাইড করে রেখে দেব। মাখানো হয়ে গিয়েছে, এখন এক সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে তেল দিয়ে গরম করে নেব, তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব। প্যানটি গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। এভাবে উল্টিয়ে নেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা আমি আগের ভিডিওতেও বলেছি অনেকবার, মাছ ভাজার সময় প্যানে বা কড়াইতে যদি একটু তেলের মধ্যে লবণ দিয়ে নাও তাহলে তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যাবে ও মাছটা কড়াইতে লাগে যাবে না, তাড়াতাড়ি উঠে যাবে। হ্যাঁ, দিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লেগে যাবে না কড়াইতে। এই যে দেখো, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব।
পাশ ভাজা হলে অপর পিঠে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার এক সাইডে কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। তরকারির ভিতরে দিলে খেতে ভালো লাগবে, কোনো সমস্যা হবে না, আমার গ্যাস সাশ্রয় হবে। কাঁচা লঙ্কাটা ভেজে নিলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে। দেখো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। মাছগুলোকে আমি এখন উল্টিয়ে নেব। পাঁচ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টিয়ে ভালো করে, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তুলে নিয়ে বাকি সব মাছগুলো আমি ভেজে নেব। তুলে নিচ্ছি, ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। দিয়ে দিব ফোড়ন, ওইটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছু কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এরপর যে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে নিব রসুন বাটা, শাক দিয়ে যেহেতু রান্না করবো সেজন্য রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব, নেওয়ার পর দিয়ে নেব পেঁয়াজ বাটা। এখন এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরা বাটা। সবগুলো মিশিয়ে একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভালো পরিমাণ লবণ, দিয়ে নেব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটা মজা লাগবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মনে সমান পরিমাণ পানি দিয়ে তরকারি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ একটু নেড়ে নেব। মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিবেন ধুয়ে রাখা পালং। আমি বড় বড় পালং দিয়ে করছি এই ঝোলটি, আপনারা চাইলে ছোটো পালং দিয়ে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে না, এমনিতে রান্না হয়ে যাবে। পালং থেকে দেখো প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুনগুলো। দিয়ে এগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, কম বা বেশি করে আমি দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ করে জাল করে নিলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ জাল করে নেবো। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। দুইটা কেটে রাখা কিছু টমেটো এখানে দিয়ে নেব, তরকারির স্বাদটা একটু বাড়ানোর জন্য। দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছ দিয়ে পালং শাকের ঝোল। একটু বেশি ঝোল করবো না, গা মাখা ঝোল হবে। এর মধ্যে দিয়ে নিব কিছু কুচিয়ে রাখা ধনিয়া পাতা। একটু শুকিয়ে গেছে হালকা হালকা, এজন্য ওই যে লেগে যাচ্ছিল। আবারও 2 মিনিট রান্না করে নেব। আমি এখন এটা নামিয়ে নিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার আমার ইলিশ মাছ দিয়ে পালং শাকের ঝোল। আপনারা একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।